ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার প্রত্যেক বন্ধুকে জানাই, যে যেখান থেকে দেখছো, আমার দেশের বাইরে সমস্ত বন্ধুকে জানাই দুর্গাপুজোর শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, পুজো তো এসেই গেল। তো আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে পুজো এসে গেছে, একটু ঘরদোর পরিষ্কার আছে, জিনিসপত্র পরিষ্কার আছে। যে খাবার জলের বোতলগুলো পরিষ্কার করে নিয়ে এলাম আজকে আমি, তারপরে জল টল ভরবো। তো এইদিকে দেখো আনাজটাও কেটে নিয়েছি, সকালের তো কাজ হয়ে গেছে, দিয়ে বোতলগুলো পরিষ্কার করে জলটা ভরে নিয়েছি। আর এই যে তারপর রান্নার জন্য এখানে আনাজ কেটে নিয়েছি, এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন। আর এই আজকে হচ্ছে মুড়ি খাবার জন্য কোনো মানে তরকারি করিনি, একটু চাট করে নিয়েছি, শসা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। আর ওইতে দুটো চপ কিনেছিলাম, ওইটা মাখিয়েই আজকে সব মানে টিফিনে মুড়ি খাওয়া হবে। তো মুড়ির জন্য সব রেডি হয়ে গেছে, আর রান্নার জন্য বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর এই দিকে দেখো, এই যে মাছ, রুই মাছ তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছিল, তো আমি মাছটা বেছে নিচ্ছি। মাছটা কিন্তু খুব সুন্দর, জানো তো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আমার পুরনো বন্ধুরা লাইক করবে, নতুন বন্ধুরাও করবে। আর নতুন বন্ধুরা যেসব এই ভিডিও দেখে নতুন বন্ধুরা, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর জানো তো, এই মানে একটু ছাই দিয়ে মাছটা বাছছি, নালে হাতটা না স্লিপ করে যায়। আমাদের বঁটিটা বিশাল ধার, একটু স্লিপ করা মানে হাতটা কেটে যাবে। তো এই বঁটিটাতে অনেকবারই আমার হাত কেটে গেছে। এই দেখো মাছটা বেছে নিয়েছি। আর মাছটা জানো তো আজকেই তো খেয়ে নেবো, কাল থেকে একদম নিরামিষ। ওই করে মাছটা আজকে মানে 5-6 পিস করেছি। 5 জন আছি আমরা, শাশুড়ি মাকে নিয়ে 5 জন, আর 1 পিস রাত্রের জন্য রয়ে যাবে, যে হোক খেয়ে নিবে আর কি। তো 6 পিস করেছি মাছটা, কেন তার কাল থেকেই হচ্ছে মানে সব নিরামিষ চলবে। এই দেখো মানে অনেক দিন পরে উনানে রান্না করতে চলে এসেছি। তো এই যে মানে এখন তো বৃষ্টি হয়নি, একটু রোদ হয়েছে, একটু জ্বালন টালনগুলো একটু শুকিয়েছে। আর বৃষ্টি হলে এখানে মানে জলের ঝাপটা পড়ে, রান্নাই করা যায়নি। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত, আর এইদিকে বাঁধাকপির তরকারি, একটু ইলিশ মাছের মাথা ফাতা ছিল, সেগুলো দিয়েই আর কি ওই বাঁধাকপিটা বানিয়ে নিচ্ছি। তো আমার দেখো বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে, তুলে নিলাম এই যে। তারপর এবারে মাছের ঝালটা করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তারপর দেখো এই যে যত আনাজ খোলা বেরিয়েছিল, আলু টালু খারাপ, সেই সব দিয়ে এক হাঁড়ি একটা সেদ্ধ হচ্ছে। এই যে আমাদের সেই কিউট বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে, তোমাদেরকে একদিন দেখাবো ভিডিওতে, অনেক দিন দেখানো হয়নি। তো ওরা বড় হয়ে গেছে, ওদের জন্যই সেদ্ধটা করা হচ্ছে। তো আমি এই যে রান্না বান্না করে বাসনগুলো ধুতে চলে গেছি। এই দেখো তরকারি, আর এই যে বাঁধাকপির তরকারি, মাছের ঝাল। তো ভিডিওটা একদম এই পর্যন্তই করলাম। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে পাশে থেকো। আর আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই, চলো।